গাজা উপত্যকায় প্রতিনিয়ত ঘটে চলা সংঘর্ষের মধ্যে এক নতুন হুমকি ইসরায়েলকে কাঁপিয়ে দিয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী ভয়ঙ্কর প্রতিরোধ গড়ে তুলেছে। ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্রও কোণঠাসা, রাগে ফোঁস-ফোঁস করছে হুথি যোদ্ধারা। ইয়েমেনি সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে তারা একটি আমেরিকান MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করেছে। এই ড্রোনটি শত্রুতামূলক মিশন চালাচ্ছিল এবং এটি আল বাইদা অঞ্চলের আকাশে ভূপাতিত হয়েছে। এই অভিযানটি গাজা উপত্যকা এবং ফিলিস্তিনের প্রতিরক্ষার ইয়েমেনের সমর্থনে পরিচালিত হয়। ইয়েমেনি বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি নিশ্চিত করেছেন, এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের তৈরি 13টি MQ-9 রিপার ড্রোন ধ্বংস করেছে হুথি যোদ্ধারা। একটি ড্রোনের দাম 329 কোটি টাকা, 13টি ড্রোনের দাম 4,277 কোটি টাকা। সস্তা ক্ষেপণাস্ত্র দিয়েই যুক্তরাষ্ট্রের কোটি কোটি টাকার ড্রোনকে ধ্বংস করছে হুথি যোদ্ধারা। সারি আরও বলেছেন যে এই সফল অভিযানটি ফিলিস্তিনের জনগণ এবং তাদের যোদ্ধাদের কষ্টে এবং ইয়েমেনের বিরুদ্ধে আমেরিকা ও ব্রিটেনের আগ্রাসনের প্রতিক্রিয়া হিসেবে এসেছে। তিনি ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানিয়ে ইয়েমেনের বিভিন্ন প্রদেশ ও শহরে ব্যাপক বিক্ষোভের প্রশংসা করেছেন। এই অপারেশনটি ছিল ইয়েমেনের প্রতিরক্ষা বাহিনীর শক্তি এবং ফিলিস্তিনের প্রতি তাদের দৃঢ় সংহতির আরেকটি প্রমাণ। যুক্তরাষ্ট্রের ড্রোনকে ভূপাতিত করার আগে ইয়েমেনি সশস্ত্র বাহিনী ঘোষণা করে তারা ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটিতে হামলা করেছে। বিমান ঘাঁটিটি দক্ষিণ ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনের আল নাকাব অঞ্চলে অবস্থিত। ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, এই অপারেশনটি প্যালেস্টাইন টু হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে করা হয়েছে। তিনি দাবি করেন ক্ষেপণাস্ত্রটি সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। সারি বলেছেন, এটি ছিল পবিত্র জিহাদ এবং ইয়েমেনের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়া হিসেবে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ইয়েমেনের আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলন গাজার ফিলিস্তিনিদের সমর্থনে কাজ করছে এবং তারা তেল আবিব সরকারের গণহত্যামূলক যুদ্ধ বন্ধ করতে চায়। তারা ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র বা ব্রিটেনের সঙ্গে সংযুক্ত জাহাজগুলোকেও লক্ষ্যবস্তু করছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী বলছে, যতক্ষণ না গাজায় ইসরায়েলিরা স্থল ও বিমান হামলা বন্ধ করবে ততক্ষণ তারা তাদের অভিযান চালিয়ে যাবে। এ পর্যন্ত ইসরায়েল গাজায় ৪৫,৪৮০ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে, যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। এছাড়াও ১,০৮,০০০-এরও বেশি মানুষ আহত হয়েছে। এদিকে মার্কিন ও ব্রিটিশ নৌবাহিনী ইয়েমেনের উত্তরাঞ্চলীয় হাজ্জাহ প্রদেশে ২টি বিমান হামলা চালিয়েছে। আল মাসিরাহ টেলিভিশন চ্যানেল জানিয়েছে, মিদি জেলার বাহিস এলাকায় এ হামলা করা হয়েছিল। তবে হামলায় কী পরিমাণ ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।